অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1 অধ্যায়ের। এবার আমরা মেন অঙ্ক শুরু হচ্ছে আমাদের 2-এর দাগ থেকে, তাই আমরা 2-এর দাগের অঙ্ক শুরু করব। দেখো 2-এর দাগের অঙ্কটা কি না, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে এত বাই এত মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? তার মানে একটা বলছি আয়তাকার উঠান রয়েছে, এরকমভাবে ছবিটা আঁকবে ফার্স্ট। উঠানের দৈর্ঘ্য বলছে 6 মিটার, প্রস্থ বলছে কত 4.2 মিটার। উঠানের ভিতরে একটা শতরঞ্জি রয়েছে, সাপোজ ধরলাম এইরকম একটা শতরঞ্জি পাতা রয়েছে উঠানের মাঝে। 3.5 মিটার ইন্টু 2.5 মিটার, মানে এই শতরঞ্জির দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার হবে, আর শতরঞ্জির প্রস্থ হবে 2.5 মিটার। তাহলে কি বার করতে হবে না, শতরঞ্জি বাদে উঠানের বাকি অঞ্চলের ক্ষেত্রফল। অর্থাৎ এইটা যদি আমার শতরঞ্জি হয়, তাহলে এই অংশটা বাদ দিলে উঠানে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে না, এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে কি করে করব না, প্রথমে মোট শতরঞ্জির ক্ষেত্রফলটা বার করব। তারপর প্রথমে মোট উঠানের ক্ষেত্রফলটা বার করব। তারপর এই ভিতর থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা বার করে মাইনাস করে দেবো, দিলে এই অংশটা ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আয়তাকার উঠানটির দৈর্ঘ্য 6 মিটার লিখে নিয়েছি, প্রস্থ 4.2 মিটার। এবার উঠানের ক্ষেত্রফল কত হবে, যেহেতু এটা আয়তাকার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে উঠানের ক্ষেত্রফলটা কত হচ্ছে 6 ইন্টু 4.2 বর্গমিটার। তাহলে গুণ করলে কত হচ্ছে 25.2 বর্গ মিটার। এটা হলো আয়তাকার উঠানটির ক্ষেত্রফল। এবারে আমাকে এই ভিতরে যে শতরঞ্জি রয়েছে শতরঞ্জির ক্ষেত্রফল বার করতে হবে। শতরঞ্জির দৈর্ঘ্য 3.5 মিটার, প্রস্থ 2.5 মিটার, ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলাম, তাহলে হয়ে গেল 8.75 বর্গ মিটার। এবারে এই আয়তাকার উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা মাইনাস করলে বাকি অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান উঠানের ক্ষেত্রফল থেকে আমরা শতরঞ্জির ক্ষেত্রফলটি মাইনাস করলাম, হয়ে গেল 16.45 বর্গ মিটার। 3-এর প্রশ্নটা দেখো, বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তা সহ পার্কটির পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল বার করতে হবে। কি একটি বর্গক্ষেত্রাকার পার্ক, তাহলে একটা প্রথমে বর্গক্ষেত্রাকার পার্ক আঁকলাম ছোট করে। পার্কটির বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে এরকম বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে। রাস্তায় চওড়া কত 3 মিটার। রাস্তা নিয়ে পার্কটার পরিসীমা দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে রেখাটা আছে এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে রাস্তা নিয়ে টোটাল পার্কটির পরিসীমা। তাহলে এই রেখাটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 484 মিটার। তাহলে এখান থেকে এই রাস্তাটার ক্ষেত্রফল আমরা কি করে বার করব। তাহলে প্রথমে এই রাস্তা সহ পার্কের যে পরিসীমা দেওয়া রয়েছে, যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এখান থেকে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বার করব। অর্থাৎ রাস্তা সহ পার্কটির বাহুর দৈর্ঘ্য প্রথমে বার করব। সেখান থেকেই যে 3 মিটার চওড়া রাস্তা, তার থেকে মাইনাস করে শুধুই পার্কটির আমরা বর্গক্ষেত্রের এই যেটা রয়েছে এটারও বাহুর দৈর্ঘ্য বার করব। আচ্ছা, তাহলে প্রথমে কি করব, প্রথমে লিখে নেব রাস্তা সহ পার্কটির পরিসীমা কত দেওয়া রয়েছে 484 মিটার। এবার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী করে বার করি না, পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য আসে, তাহলে এটা হবে 484/4 মিটার সমান হচ্ছে 121 মিটার। এটা হচ্ছে কি না রাস্তা সহ পার্কটির বাহুর দৈর্ঘ্য। এখানে ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত না 121 ইন্টু 121, মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বার করলাম, সমান হয়ে গেল 1464 বর্গমিটার। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা রয়েছে রাস্তা সহ পার্কটির দৈর্ঘ্য, এটা রয়েছে 121 মিটার। তাহলে পুরোটার ক্ষেত্রফল হয়ে গেল এত। এবারে রাস্তা বাদে এই যে পার্কটা রয়েছে এই বাহু দৈর্ঘ্যটা আমরা বার করব। কীভাবে বার করব না, টোটালটা হচ্ছে 121 মিটার, তাহলে এপাশে 3 মিটার চওড়া মাইনাস হবে, এদিকেও 3 মিটার চওড়া মাইনাস হবে, তাহলে দুপাশ থেকে 3 মিটার করে মোট 6 মিটার মাইনাস করতে হবে। তাহলে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে 121 মিটার মাইনাস
দুই দিকে বিয়োগ হবে 3 মিটার করে, তাহলে হচ্ছে কত, 121 থেকে 6 বিয়োগ হবে। দুইটা কেন গুণ করলাম না, 3 মিটার করে দুপাশ থেকে বাদ যাবে, কারণ এইটুকু বার করছি, তাহলে এদিক থেকেও 3 মিটার বাদ যাচ্ছে, এই পাশ থেকেও 3 মিটার বাদ যাচ্ছে, তাহলে 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে না, 115 ইন্টু 115 বর্গমিটার সমান পেয়ে যাচ্ছি কত, 13225 বর্গ মিটার। এবারে তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে না, পুরো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে ভিতরে পার্কের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, অর্থাৎ এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দিলে এইটুকু ফাঁকা জায়গার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পুরো রাস্তা সহ উঠানের ক্ষেত্রফল কত ছিল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল ছিল 14641, সেখান থেকে রাস্তা বাদ দিয়ে যে পার্ক রয়েছে তার ক্ষেত্রফল মাইনাস করতে হবে বর্গমিটার, তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, বিয়োগ করলে আসছে 1416 বর্গ মিটার। এটা আচ্ছা, 4 দাগের প্রশ্ন দেখো, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝখানে দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তা রয়েছে, যেটা বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করেছে। তাহলে আয়তক্ষেত্রাকার খণ্ড দুটির, আচ্ছা তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল প্রথমে একে বার করতে হবে। এরপরে আবার রয়েছে কি, রাস্তাটা একবার প্রস্থ সমান্তরাল হবে, আবার দৈর্ঘ্য প্রস্থ উভয় সমান্তরাল হলে কি হবে। বেশ, ছবিটা আঁকি তাহলে বোঝা যাবে। বলছি কি, মিহিরদের আয়তাকার বাগান রয়েছে একটা, একটি আয়তক্ষেত্রাকার বাগান আঁকলাম, বড় করে আঁকছি। বাগানটির দৈর্ঘ্য রয়েছে 50 মিটার আর প্রস্থ রয়েছে 30 মিটার। বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া রাস্তা রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য সমান্তরাল বলে তার এইরকম দৈর্ঘ্য বরাবর 4 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা চওড়া কতটা, 4 মিটার, 4 মিটার। তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করতে হবে। প্রথমে এটা করে ফেলি, আগে লিখে নিই বাগানের দৈর্ঘ্য প্রস্থ কত রয়েছে। তাহলে কি, বাগানটির দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 30 মিটার দেওয়া রয়েছে, আর বাগান তার ক্ষেত্রফলটা আগে বার করে নিচ্ছি, এটা প্রয়োজন হবে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলাম, হয়ে গেল 1500 বর্গমিটার বাগানটির প্রস্থ, ক্ষেত্রফল। এবারে বাগানের মাঝ বরাবর যে রাস্তাটা রয়েছে, রাস্তাটার ক্ষেত্রফল বার করতে গেলে রাস্তাটার দৈর্ঘ্য প্রস্থ আমাকে জানতে হবে। তা যেহেতু রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরালে রয়েছে, তার মানে এখান থেকে এতটা হবে রাস্তাটির দৈর্ঘ্য, অর্থাৎ বাগানের দৈর্ঘ্যের সাথে সমান হবে। এটাই হচ্ছে রাস্তাটির দৈর্ঘ্য, তাহলে সেটা হবে বাগানের দৈর্ঘ্যের সাথে সমান্তরাল, মানে এটা সমানও হচ্ছে, তাহলে 50 মিটার। আর এটা হচ্ছে তোমার রাস্তাটির প্রস্থ কত, তাহলে 4 মিটার চওড়া, তাহলে প্রস্থ 4 মিটার। তার মানে এই রাস্তাটির দৈর্ঘ্য হবে 50 মিটার আর প্রস্থ হবে 4 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান্তরাল রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ 4 মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 50 মিটার 4 করলে 200 বর্গমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল। এবারে এ দিয়ে একটা দাগ নম্বর দিয়ে দেওয়া রয়েছে কি, যদি ওই 4 মিটার চওড়া রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরাল না হয়, যদি প্রস্থের সমান্তরাল হতো, তাহলে তার ক্ষেত্রফল কত হতো। অর্থাৎ রাস্তা যদি এইভাবে হতো, তাহলে এইভাবে হলে রাস্তাটা লম্বা বা দৈর্ঘ্য কতটা হবে, তাই বাগানের প্রস্থ যতটা ততটাই লম্বা হবে। অর্থাৎ বাগানের প্রস্থ 30 মিটার হলে তাহলে রাস্তাটা লম্বা হচ্ছে 30 মিটার, মানে রাস্তাটার দৈর্ঘ্য হবে 30 মিটার। আর রাস্তার প্রস্থ কত না, যেটাই চওড়া সেটাই প্রস্থ, তো 4 মিটার। অতএব কি না, প্রস্থের সমান্তরালে রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হবে 4 মিটার, আর ক্ষেত্রফল তাহলে হবে 30 মিটার 4 করলে 120 বর্গমিটার। এবারে বি নম্বরে বলছি কি, যদি দুটি রাস্তাই থাকে, অর্থাৎ দৈর্ঘ্য সমান্তরাল রাখা হয়, প্রস্থ সমান্তরাল রাখা হয়, তাহলে সেক্ষেত্রে দুটো রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে। তাহলে নর্মালি দুটো রাস্তা মানে দুটোর ক্ষেত্রফল যোগ করলে হয়ে যাবে, কিন্তু এই যে মিডিলে যে এইটুকু অংশের ক্ষেত্রফল, দুটো রাস্তার মোট ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে, মানে দুটো রাস্তার ক্ষেত্রফল এমনি যোগ করলে হয়ে যায়, কিন্তু মাঝখানে এই যে এইটুকু অংশ একটা বর্গক্ষেত্রাকার মতন হচ্ছে,
না, এই অংশটা যখন দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটা, এই যে রাস্তাটা ক্ষেত্রফল নির্ণয় করেছি, তখন এই অংশ ধরা হয়ে গেছে। আবার যখন প্রস্থের সমান্তরাল রাস্তাটা আছে তার ক্ষেত্রফল হিসাব করছি, সেটা আবার এই অংশের ক্ষেত্রফল ধরা হয়েছে। তার মানে এই অংশের ক্ষেত্রফল দুবার ধরা হচ্ছে। যদি আমি রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল বার করি, যোগ করি যদি রাস্তা দুটোকে, তাহলে একবারের ক্ষেত্রফল এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এটা কি এর বর্গক্ষেত্র, এর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত করে, না 4 মিটার করে চওড়া ছিল রাস্তা, তার মানে প্রত্যেকটা 4 মিটার করে চওড়া, বাহু দৈর্ঘ্য 4 মিটার। তাহলে এখান থেকে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করতে হবে। তাহলে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত হচ্ছে এখানে, 200 প্লাস 120, তাহলে রাস্তা দুটোর ক্ষেত্রফল যোগ হবে, আর এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মাইনাস করতে হবে। এটা কত, 4 মিটার করে রয়েছে বাহু দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 4, বাহু ইন্টু বাহু, বর্গ মিটার। তাহলে হচ্ছে কত, যোগ করে 20 4 16 মাইনাস করো, করলে হচ্ছে 304 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে এই যে প্রথমে আমরা আয়তকার যে বাগানটার ক্ষেত্রফল বার করেছিলাম, এটা কিন্তু কোনো কাজে লাগছে না ক্ষেত্রফলটা, তাই এই ক্ষেত্রফলটা বার নাও করতে পারো, এটা কোনো প্রয়োজন হচ্ছে না। দেখো 4 দাগে আমাদের হয়ে গেছে, এবার আমাদের পরে হচ্ছে 5-এর দাগে যাব আমরা। 5-এর দাগে একটু অঙ্ক রয়েছে, ভালো অঙ্ক। দেখো বলছে এটা, আমাদের বাড়ির চারপাশে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি রয়েছে। আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে তাদের বাড়িটা কত মিটার জায়গার উপরে থাকবে? আচ্ছা ঠিক আছে, যদি ছবি আঁকা হয়, তাহলে একটা বলেছে আয়তক্ষেত্রাকার জমি রয়েছে পাপিয়াদের, জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত, 48 মিটার, 48 মিটার আর কত, 26 মিটার। বলছে ভিতরে 4 মিটার করে জায়গা ছেড়ে ভিতরে বাড়ি তৈরি করবে, চারপাশে 4 মিটার জায়গা ছাড়বে। তার মানে এটা হচ্ছে 4 মিটার, যদি ধরি আমরা 4 মিটার জায়গা ছাড়ছে, ছাড়ার পরে এইটুকু অংশ তারা বাড়ি তৈরি করবে। তাহলে আমাদের শুধু এই এই যে ভিতরে বর্গক্ষেত্রটা রয়েছে, এর ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আগে এর দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে, তারপর ক্ষেত্রফল বার করবো। যেহেতু পুরো জমিটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া আছে, সেখান থেকে এই বাড়িটা যেটা হচ্ছে জমিটা, তার দৈর্ঘ্য প্রস্থ প্রথমে বার করব। তাহলে আগে জমিটির দৈর্ঘ্য প্রস্থ লিখে নিয়েছি। এবার বার করবো কি, যে বাড়িটা রয়েছে সেই বাড়িটির দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে। বাড়িটির দৈর্ঘ্য কত হবে, না পুরো জমিটার দৈর্ঘ্য রয়েছে 48 মিটার, আর সেখান থেকে দুপাশে 4 মিটার করে বাদ যাবে। এই যে দৈর্ঘ্য যখন এখান থেকে এটা 48 হয়, এখান থেকে এটা বার করতে গেলে তাহলে এদিকেও যদি 4 মিটার চওড়া, এদিকেও 4 মিটার বাদ, ওদিকেও 4 মিটার বাদ যাবে। তাহলে 2 ইন্টু 4 মিটার, তাহলে হচ্ছে কত, 40, 7 দুগুণে 8 মিটার বাদ দাও, 40 মিটার। একই রকম প্রস্থ, প্রস্থ ছিল এখানে, প্রস্থ 26 মিটার ছিল, আর সেখান থেকে মাইনাস হবে, দুপাশে 4 মিটার করে বাদ যাবে। তাহলে 26 থেকে 8 বাদ দাও, হয়ে যাচ্ছে 18 মিটার। তাহলে বাড়িটির ক্ষেত্রফল কত হচ্ছে, বাড়িটির ক্ষেত্রফল হবে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলাম, 40 ইন্টু 18 বর্গমিটার হয়ে গেল। তাহলে হচ্ছে কত, গুণ করলে যাবে 872, 720 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে পাপিয়াদের বাড়ির যে জায়গায় থাকছে পাশ, এই বাড়িটির ক্ষেত্রফল। দেখো 6 দিয়ে কি বলছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটা ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। মানে একটা আয়তক্ষেত্রাকার কাগজ আছে যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। যদি দীপু এই আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দেয়, মানে 15 30 করে দেয়, তাহলে ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? 2 নম্বর বলছে, যদি আবার প্রস্থকে দ্বিগুণ করে, দৈর্ঘ্যকে চেঞ্জ না করে, অর্থাৎ দৈর্ঘ্য 15 রেখে দিল, দিয়ে প্রস্থকে দ্বিগুণ করলো, মানে তখন 8 থেকে 16 করে দিল, তাহলে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? আর সি বলছে দৈর্ঘ্য প্রস্থ দুটোকে যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ 15 গুণ 30, এটাও 8 দুগুণে 16 করে দেয়, তাহলে দুটো যদি চেঞ্জ করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে ছবিটির বা কাগজের ক্ষেত্রফল, এই যে 1 নম্বর এ নম্বর ছবি যেটা ছিল, এর যে ক্ষেত্রফল এসেছিল তার কত গুণ হবে।
আর শেষেরটা বলছি উভয়কে যদি অর্ধেক করে, দৈর্ঘ্যকে অর্ধেক প্রস্থকে অর্ধেক করে দেয়, তাহলে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে। তাহলে একটা একটা করি। প্রথমে আমরা কাগজে দৈর্ঘ্য প্রস্থ লিখে আগে তাকে ক্ষেত্রফলটা বার করার চেষ্টা করি। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি লিখে নিচ্ছি। ক্ষেত্রফল বেরিয়ে বার করেছি আমরা, হয়ে গেছে 120 বর্গ সেমি। এবারে এর দা কি বলছি, প্রস্থকে একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, করলে দৈর্ঘ্য কত হবে। তাহলে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কাগজের দৈর্ঘ্য কত হবে, 15 × 2 30 সেমি হয়ে যাবে। আর ক্ষেত্রফল 8 সেমি রয়েছে, পরিবর্তন হয়নি। তাহলে প্রস্থ 8 সেমি রয়েছে, পরিবর্তন হয়নি। তাহলে ক্ষেত্রফল কত হবে, 30 × 8 বর্গ সেমি। তাহলে 8 × 3 = 24, 240 বর্গ সেমি। কিন্তু এখানে বলা রয়েছে যে ক্ষেত্রফলে কি পরিবর্তন হলো, কত গুণ পরিবর্তন হলো, তাকে লিখতে হবে ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে। এখানে দেখলাম কি বৃদ্ধি হয়েছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে 140/120 গুণ সমান দ্বিগুণ, অর্থাৎ ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে। আগে ক্ষেত্রফল 120 ছিল, এখন 240 হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হয়েছে, দ্বিগুণ। শেষে এই লাইনটা লিখতে হবে, অতএব পরিবর্তিত ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের 2 গুণ হয়েছে। এবার বির দাগ দেখি কি বলছে। দৈর্ঘ্য একই রেখে যদি প্রস্থকে দ্বিগুণ করা হয়, তাহলে কি হবে, আগে প্রস্থ ছিল 8, এখন আরো 2 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 16 সেমি। আর দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য তো একই রয়েছে, অর্থাৎ প্রথমে যে দৈর্ঘ্য ছিল সেটাই রয়েছে, মানে 15 সেমি রয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, 16 × 15 বর্গ সেমি। 16 × 15 গুণ করে নাও, হয়ে যাচ্ছে তাহলে 30 240 বর্গ সেমি। একই রকম এখানেও লিখতে হবে, ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে, ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে 240/120 সমান গুণ সমান 2 গুণ। অতএব পরিবর্তিত ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের 2 গুণ হয়েছে। এই লাইনটা লিখতে হবে, সরি লাস্ট লাইনটা লিখতে হবে, পরিবর্তিত ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের 2 গুণ হয়েছে। তো সির দাগে বলছে যদি দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য 15 × 30 হবে, আর প্রস্থ 8। এবারে বলেছি যে ক্ষেত্রফল পরিবর্তনটা কার ডিপেন্ড করছে, এই নম্বর ছবির ক্ষেত্রফলে কত গুণ হয়েছে। এই নম্বর ছবির ক্ষেত্রফল কত ছিল, 240 ছিল, এই যে আমরা বার করেছিলাম 240, এই নম্বর ছবির ক্ষেত্রফল। তাহলে এখানে লিখতে হবে কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির সাপেক্ষে
করা হতো, যা ছিল এবার তার অর্ধেক করা হতো, তার কি? তাহলে দেখো এখন ক্ষেত্রফল কত এসছে আমাদের, 30 বর্গ সেমি এসছে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করো। সাথেটা বলছি কি, আমি 3টি বর্গাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে দেখি। মানে এখানে কাগজ কেটে বর্গক্ষেত্রাকার আকারে কাগজ কাটতে হবে, কেটে দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করতে হবে। দেখো বলছি কি, আমাদের পাড়ার একটা ক্লাব ঘর রয়েছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থ মানে 3 মিটার লম্বা এবং 108 চওড়া মাপের একটা দরজা আছে। আর 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। তাহলে আগে এখানে আমাদের প্রথমে কি চেয়েছে না, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তাহলে মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ জানি, তাহলে মেঝের ক্ষেত্রফল বার করতে পারবো। সিমেন্ট করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত খরচ করবে, তাহলে ক্ষেত্রফলের সাথে টাকাটা গুণ হয়ে যাবে। এরপরে বলছি কি, ঘরের যে দরজা আছে, দরজা ও জানালা বাদে, দরজা জানালা বাদে ভিতরে 4 দেয়ালে ক্ষেত্রফল। তার মানে এখান থেকে আগে আমাদের 4 দেয়ালে ক্ষেত্রফল বার করতে হবে ঘরের। 4টে যে দেয়াল রয়েছে চারপাশে, 4টে দেয়ালে ক্ষেত্রফল বার করতে হবে। আবার দরজা জানালা ক্ষেত্রফল বার করতে হবে, করে মাইনাস করলে হয়ে যাবে। তারপরে বলছি ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত। ছাদের ক্ষেত্রফল মানে কি, মেঝের ক্ষেত্রফল। মেঝের যেটা ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ, সেটাই ছাদের দৈর্ঘ্য প্রস্থ একই হয়, তাহলে ওটাই। প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালাগুলি, দরজা ও জানালা বাদে ঘরের 4 দেয়ালে চুনকাম, 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে হবে। অর্থাৎ দরজা জানালা বাদে যে 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়েছিলাম আর ছাদের ক্ষেত্রফল, দুটোকে ফার্স্ট যোগ করে নিতে হবে। নিয়ে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে, তাহলে 12 দিয়ে সেই ক্ষেত্রফলকে গুণ করলে আমরা এখানে কত টাকা খরচ হবে বার করতে পারবো। তো প্রথমে ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে ভাবে লিখে নিয়েছি। এবার এর দাগে বলছি কি, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য প্রস্থ গুণ হবে। তাহলে 7.2 মিটার ইন্টু 9.6 বর্গ। তাহলে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা করে মোট কত কত খরচ পড়বে। আচ্ছা, এখানে গুণ আকারে দেখাতে হতো, ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে গুণ আকারে উপরে 0 দিতে পারো, না দিলেও হবে। বিটা কি বলছে, দরজা জানালা বাদে ভিতরে 4 দেয়ালে, আগে দরজা জানালার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দরজার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল, দরজার দৈর্ঘ্য প্রস্থ কি দেওয়া আছে, 3 মিটার লম্বা। জানালার 2.5, প্রস্থ হচ্ছে 2.5, প্রস্থ 1.8 মিটার। আচ্ছা, এর সাথে ইন্টু আর 2 করে দিলাম, কারণ দুটি জানালা বলা হয়েছে বর্গ মিটার। কত হলো? তাহলে হচ্ছে কত গুণ করলে 81 মানে 8.1 বর্গ
সূত্র বার করতে হবে। 4 দেওয়াল বলতে ঘর যে 4টে দেওয়াল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি? মানে ভূমির পরিসীমা তার সাথে উচ্চতা গুণ হয়। তো ভূমির পরিসীমা প্লাস প্রস্থ হয়। প্রথমে আর এটা গুণ করতে হবে। তাহলে হচ্ছে কত? 106.68 বর্গ মিটার। এবারে 4 দেওয়া দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দরজা ও জানালা বাদে 4 এর ক্ষেত্রফল কত হচ্ছে? না এখান থেকে মোট 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানালার ক্ষেত্রফল মাইনাস করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে কত? 93.18 বর্গ মিটার। তাহলে এটা হয়ে গেল। ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত? ছাদের ক্ষেত্রফল মানে মেঝের ক্ষেত্রফল একই হয়। তাহলে মেঝের দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া ছিল? মেঝের দৈর্ঘ্য প্রস্থ রয়েছিল আমার 7.2 আর প্রস্থ 5.5। তাহলে ওটাই হয়। তো আমরা বার করেছিলাম। চার দেওয়াল আর তার সাথে ছাদ, টোটালটা ক্ষেত্রফল বার করতে হবে, করে লিখতে হবে। তাহলে দরজা ও জানালা বাদে 4 দেওয়াল আর ছাদের মোট ক্ষেত্রফল, তার 4 দেওয়ালে কত এসেছে? দরজা বাদে 4 দেওয়ালে 93.18। খরচ হবে। প্রতি বার হিসাবে দরজা জানালা বাদে 4 দেওয়াল ও ছাদ চূড়ান্ত খরচ কত হবে? না